প্রিয় ভাইয়েরা, যদি আমাদের ভিতরে যদি বিন্দু পরিমাণ যদি মুসলমান ভাই বোনদের এই অত্যাচার, এই মাজলুমের কারণে, তাদের এই অত্যাচারের কারণে যদি আমাদের ভিতরে যদি একটু ব্যথা অনুভব না হয়, বুঝতে হবে আপনার ইমানের মধ্যে গন্ডগোল আছে। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা, পৃথিবীর দিক দিগন্তে যে কোনো মুসলমান, যেখানেই মুসলমানরা মার খায়, কষ্টে থাকে, অপর প্রান্ত থেকে মুসলমান ভাই বোনেরা তারাও কষ্টে ব্যথিত হবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমানরা হচ্ছে ভাই ভাই, নিজেদের আপন ভাইয়ের মতো। একজন ভাই আপন ভাইকে যদি অন্য কোনো কেউ যদি মারধর করতে আসে, তখন ওই আপন ভাই এগিয়ে যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমুনা কাল জাসাদ ওয়াহিদ, মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো, একটা অঙ্গের মতো। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ একটা মানুষের শরীরের অঙ্গে যদি কোথাও ব্যথা অনুভব হয়, ব্যথা লাগে, তাহলে তার পুরো শরীরের মধ্যে সেই ব্যথাটা অনুভব হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে সারা বিশ্বের যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি ব্যথায় ব্যথিত হয়, অপর জায়গা থেকে মুসলমানরাও সেইভাবে ব্যথায় ব্যথিত হতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এই ফিলিস্তিনের এই ভয়াবহ, এই বর্বরতার, এই নির্যাতনকে স্মরণ করে আমরা অত্যন্ত মর্মাহত, ব্যথিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি যে আল্লাহ, এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা যেন আমাদের জীবন দিয়ে হলেও, আমরা যেন আমাদের যে কোনো জায়গা থেকে, আমাদের যার যার জায়গা থেকে যেন সর্বোচ্চভাবে তাদের জন্য চেষ্টা এবং সহযোগিতার হাত বাড়াতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে খুতবার শুরুতে যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার টুকু কোরআনুল কারীমের 4 নম্বর সূরার মধ্যে রয়েছে। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা হচ্ছে সূরাতুল আন-নিসা। সূরার নাম কি? সূরাতুল আন-নিসা। এই সূরাতুল নিসার 75 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আসুন আমরা সে তর্জমাটা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর তোমাদের কি হলো, তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর রাস্তায় কেন তোমরা যুদ্ধ করছো না, লড়াই করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, অথচ দুর্বল পুরুষ, নারী, শিশুরা বলছে, ইয়াকুলুনা, এবং তারা বলছে, রব্বানা আখরিজনা, হে আল্লাহ, আপনি আমাদেরকে মিন হাদিহিল ক্বরিয়াতিল যালিমি আহলিহা, এই অভিশপ্ত জনপদ থেকে আপনি আমাদেরকে বের করে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই জনপদে একজন অভিভাবক হিসাবে আপনি আমাদেরকে একজন অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, হে আল্লাহ, আপনি আমাদের এই জনপদের মধ্যে একজন সাহায্যকারী প্রেরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমা, এই তর্জমা পড়লে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই কোরআনুল কারীমের এই আয়াতটুকু নাজিল করে, মনে হচ্ছে যে বর্তমান সময়ে ফিলিস্তিন এবং গাজার মুসলমানরা যেভাবে আর্তনাদ করছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, হে আল্লাহ, এই জনপদের মধ্যে আপনি এমন একজন অভিভাবক পাঠান, এমন একজন সাহায্যকারী পাঠান, যার সাহায্যের মাধ্যমে আমরা এই বিধর্মীদের অত্যাচার থেকে আমরা নিষ্কৃতি পাবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমার যে তর্জমা, মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে, মনে হচ্ছে যে এখনই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে, তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করছো না? যারা বলছে, যারা দুর্বল, অসহায়, নারী, পুরুষ, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, তারা এই কাফেরদের অত্যাচারে তারা নিষ্পেষিত হয়ে তারা আর্তনাদ করে আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ, আপনি আমাদেরকে এই জনপদ থেকে বের করে দেন, অথবা এই জনপদের মধ্যে এমন একজন অভিভাবক পাঠান, এমন একজন সাহায্যকারী পাঠান, যার সাহায্যের মাধ্যমে আমরা তাদের অত্যাচার থেকে আমরা নিষ্কৃতি পাবো। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিচ্ছেন
তৎকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এই আয়াত যখন নাজিল হয়, মক্কা থেকে যখন মদিনায় হিজরতের জন্য যখন ঘোষণা আসে, তখন মক্কার যে সমস্ত শক্তিশালী ঈমানদার ছিলেন, শারীরিকভাবে মানসিকভাবে যারা শক্তিশালী ছিলেন, তারা কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথে তারাও মদিনাতে হিজরত করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু ওই সময়ে যারা মক্কার মধ্যে দুর্বল পুরুষ ছিলেন, দুর্বল নারী ছিলেন, এই দুর্বল মানুষ, অসুস্থ মানুষ, অসহায় মানুষ, তারা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ না থাকার কারণে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারে নাই। তারা মক্কা থেকে মদিনায় হিজরত করতে না পারায় এই মক্কার কাফের মুশরিকরা, আমার নির্যাতিত ওই মক্কার মধ্যে যে সমস্ত ঈমানদার ছিলেন, তারা শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ ছিলেন, তাদের উপরে এই কাফের মুশরিকরা অত্যাচার নির্যাতন করেছে কি করে নাই? জোরে বলেন, করেছে কি করে নাই? করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মদিনাবাসী যারা মুসলমান রয়েছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। কি হলো, তোমরা কেন যুদ্ধ করছো না? তোমার ভাইয়েরা ওই মক্কার জমিনে তারা ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে তারা আজকে বিধর্মীদের হাতে নির্যাতিত হচ্ছে, তারা আল্লাহর কাছে মাজলুম হয়ে তারা ফরিয়াদ করছে। তোমরা কেন এই বিধর্মীদের সাথে, মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে তোমরা কেন যুদ্ধ করছো না? আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সে আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন এটাই ঘোষণা করতে চাচ্ছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মুসলমানদের উপরে দিক দিগন্ত থেকে যেখানেই মুসলমানদের উপরে নির্যাতন আসবে, অপর জায়গা থেকে মুসলমানরা তারা যুদ্ধের জন্য তারা পূর্ব প্রস্তুতি হিসাবে তারা গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছেন, আজকে গাজার মুসলমানরা, ফিলিস্তিনের মুসলমানরা আজকে যেইভাবে তারা জীবন যাপন করছে, আজকে তাদেরকে বাঁচানোর জন্য আমরা যারা মুসলমান আছি আমাদের উপরে ফরজ হয়ে আছে, ঠিক কিনা বলে? আজকে তারা এই ইহুদিদের চক্রান্তের কারণে, ইহুদিদের নির্যাতনের কারণে আজকে নিজেদের জন্মভূমিতে তারা থাকতে পারছে না। তারা আজকে নিজেদের স্বদেশ ছেড়ে তারা অন্য জায়গায় গিয়ে তারা আশ্রয় নিতে হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এখনই এই আয়াত নাজিল করে আমাদেরকে বলছেন, হে মুসলমানরা, পৃথিবীর দিক দিগন্তে তোমরা কে কোথায় আছো? দেখো গাজার মুসলমানরা, ফিলিস্তিনের মুসলমানরা, কাশ্মীরের মুসলমানরা তারা ঈমান গ্রহণ করার কারণে তারা কত কষ্টে জীবন যাপন করছে। তোমরা কেন তাদেরকে রক্ষা করার জন্য তোমরা বিধর্মীদের সাথে কেন লড়াই করছো না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা জানি, আমরা প্রত্যেকেই জানি পৃথিবীতে অসংখ্য মুসলমান রাষ্ট্র রয়েছেন, অগণিত মুসলমান রাষ্ট্র রয়েছেন। এই সমস্ত মুসলমান রাষ্ট্র যদি তারা একতাবদ্ধ হয়ে যদি তারা আমার গাজার মুসলমান ভাই বোনদেরকে যদি রক্ষা করার জন্য তারা যদি নিজেদের দেশ থেকে যদি রাষ্ট্রীয়ভাবে যদি যুদ্ধের ঘোষণা করে, আমার মনে হয় প্রতিটি মুসলমান দেশ থেকে যদি এরকম যুদ্ধের ঘোষণা আসে, প্রতিটি মুসলমান দেশের রাষ্ট্রীয় প্রধান যদি এরকম ভূমিকা নেয়, আমার কোন মুসলমান ভাই বোনদেরকে সামনে কোনো কথা বলতে ইহুদিরা তারা কখনো চোখ রাঙিয়ে কথা বলার মতো কোনো সাহস পাবে না, কথা বলা ঠিক কিনা? এজন্য প্রিয় ভাই, আল্লাহ পাক যেন আমার প্রতিটি মুসলমান ভাই বোনদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মুসলমান ভাই বোনদেরকে যেন হেফাজত করে, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা বর্তমান সময়ে কত সুন্দর করে জীবন যাপন করছি। আজকে গাজার মুসলমানদের দিকে যদি আমরা তাকাই, তারা কত কষ্টে কত জীবন যাপন করছে। সন্তানের সামনে মা বাবার লাশ নিয়ে যাচ্ছে এবং মা বাবার সামনে সন্তানের লাশগুলো নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? এবং ড্রোন দিয়ে তাদেরকে যেখানে মুসলমানরা দেখতে পায় সেখানে ড্রোন থেকে তাদেরকে হামলা করে ওই মুসলমান ভাই বোনদেরকে তাদেরকে বোমা মেরে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হচ্ছে। কত নির্মম! পৃথিবীর ইতিহাসে এমন নির্মম অত্যাচার মুসলমানদের উপরে হয়েছে কি এটা আমার জানা নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা আমাদের ফিলিস্তিন ভাই বোনদের পাশে দাঁড়াতে হবে। আমার ফিলিস্তিন গাজার মুসলমান, যেখানে মুসলমানরা নির্যাতিত হয় সেখানে আমাদের
কমপক্ষে আমাদের জবান থেকে আমরা যেন প্রতিবাদটুকু করতে পারি এবং মুসলমানদের জন্য যেন আমরা ওইভাবে যেন কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, সবাই করি আমিন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুনা কাজাসাদিল ওয়াহিদ, মুমিনরা হচ্ছে একজন অপরজন হচ্ছে একটা দেহের মতো, একটা অঙ্গের মতো। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ একটা শরীরের মধ্যে যদি কোনো জায়গায় ব্যথা হয়, তখন পুরো শরীর যেমন ব্যথায় ব্যথিত হয়, একজন মুসলমান যদি কোথাও নির্যাতিত হয়, ব্যথায় ব্যথিত হয়, পৃথিবীর দিগন্তে যে কোনো জায়গায় মুসলমান থাকে না কেন, তারা সেই ব্যথায় ব্যথিত হতে হবে। এটাই হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য, যদি বলে ঠিক কিনা। আল্লাহ পাক যেন সেই বৈশিষ্ট্য নিয়ে যেন থাকার তৌফিক দান করে, সবাই করি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, ফিলিস্তিন এটি একটি মুসলমানদের রাষ্ট্রীয় ভূমি। এটা আপনারা জানেন কি জানেন না? এটা মুসলমানদের একটি রাষ্ট্রীয় ভূমি। এই মুসলমানদের এই রাষ্ট্রীয় ভূমিকে ইহুদিরা তারা দখল করার জন্য তারা নিকৃষ্টভাবে, যেইভাবে আমার মুসলমান ভাই বোনদের উপরে যে আক্রমণ চালাচ্ছে, এতেই প্রমাণ করে পৃথিবীতে সবচাইতে জঙ্গিবাদী এবং সবচাইতে নিকৃষ্টতম মানুষ হচ্ছে ইহুদি মানুষ। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তাদের মতো জঙ্গিবাদী, তাদের মতো সন্ত্রাসী পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ পৃথিবীর মধ্যে নাই, কোনো ধর্মের মধ্যে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত নিকৃষ্টতম জাতি থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সবাই করি আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিলিস্তিনের জমিনকে নিয়ে তিনি অনেকগুলো ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এই ভবিষ্যৎবাণী আমরা অল্প সময়ের মধ্যে আমরা শুনবো করি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে বর্তমান যে ফিলিস্তিন আমরা বলে থাকি, এই ফিলিস্তিন নামে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা রাষ্ট্রীয়ভাবে ওইরকম ফিলিস্তিন, এটা রাষ্ট্রীয়ভাবে ওইভাবে নাম ছিল না। এই ফিলিস্তিন ছিল তখন শাম নামে পরিচিত। কি নামে? শাম। হাদিসের মধ্যে শাম শব্দটা এসেছে। এই শাম এর এরিয়াটা হচ্ছে কয়েকটা, অর্থাৎ দেশ মিলে হচ্ছে শাম। এই কয়েকটি দেশের মধ্যে তৎকালীন সময়ে এই শাম এখন বর্তমান সময়ে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। কয়ভাবে? 4টা দেশে রূপান্তরিত করা হয়েছে। একটা হচ্ছে সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন। এই 4টা দেশ মিলে তখন ছিল কি? শাম। হাদিসের মধ্যে এই শাম শব্দটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই শাম দেশের একটি দেশের নাম ছিল ফিলিস্তিন। এই ফিলিস্তিন নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য 10টি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। কয়টি? এই 10টি ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য করে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে ফিলিস্তিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর ভবিষ্যৎবাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন একটি দল থাকবে যারা কিয়ামত পর্যন্ত তারা হকের পথে প্রতিষ্ঠিত থাকবে এবং হকের পথে, আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহর পথে লড়াই করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা তারা হকের পথে থেকে আল্লাহর পথে তারা লড়াই করছে কি করছে না? জোরে বলেন, করছে কি করছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই তিনি একটি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানরা তারা হকের পথে না থাকলেও কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা এমন একটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সরাসরি উল্লেখ করে নাই। তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটি দল থাকবে কিয়ামত পর্যন্ত তারা হকের পথেই থাকবে এবং তারা আল্লাহর পথে তারা লড়াই করতে করতে তারা জীবন দিয়ে দিবে, শহীদ হয়ে যাবে, তারপরেও তারা আল্লাহর পথ থেকে তারা একচুল পরিমাণে দূরে সরে যাবে না। সুবহানাল্লাহ। এই ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলমানরা তারা কতভাবে নির্যাতিত হচ্ছে, কিন্তু ছোট্ট এই ছোট ছোট মাসুম বাচ্চারা তারা নির্যাতন হলেও তাদের মুখ থেকে আল্লাহু আকবার, নারে তাকবীরের স্লোগান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি চিন্তা করে দেখেন তাদের ঈমান আর আমাদের ঈমান কতটুকু পার্থক্য। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যদি তাদের জায়গায় যদি থাকতেন তাহলে আপনার ঈমানটা কতটুকু থাকতো। আজকে তাদের ঈমানের
যে পাওয়ার আর আমাদের ইমানের পাওয়ার কতটুকু ডিফারেন্স আপনি খেয়াল করেন। আজকে তারা বিধর্মীদের হাতে, তারা জানে সেখানে থাকলে তাদের জীবনকে নিয়ে তারা হুমকির মধ্যে থাকতে হয়, তাদের জীবন চলে যাবে, তারপরেও তারা জীবনকে পরোয়া করে না। তারা নারে তাকবীরের স্লোগান, ফিলিস্তিনের জমিনকে, মুসলমানদের ভূখণ্ড, তারা এই জমিনকে আবাদ করার জন্য, এই জমিনকে রক্ষা করার জন্য তারা জীবন দিয়ে হলেও কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানরা তারা সেখানে লড়াই করতেই থাকবে। জোরে বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আবার মুসলিম শরীফের অন্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি কাইমাতুন বিআমরিল্লাহ লা ইয়াদুররুকুম মিন খাদলিহিম আও খাদিফিহিম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম যাহিরুনা আলান নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের আরেকটি বর্ণনায় বলেছেন, আমার উম্মতে একটি দল থাকবে যারা হকের উপর আল্লাহর পথে লড়াই করবে, এবং গোটা দুনিয়াও যদি তাদের বিরোধিতা করে, এমনকি কোনো গোষ্ঠী মিলে যদি তাদের প্রতি শত্রুতামি চেষ্টা করে, এবং কেউ যদি তাদের পাশে নাও দাঁড়ায়, তারা একাই হকের পক্ষে থেকে আল্লাহর পক্ষ থেকে তারা একাই তারা সংগ্রাম করে যাবে, জিহাদ করে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা পৃথিবীতে অনেক মুসলমান রাষ্ট্র রয়েছে, এই সমস্ত মুসলমান রাষ্ট্ররা যদি তারা এক নাও হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে যদি কেউ সহযোগিতা নাও করে, তাদের পাশে যদি কোনো জনগোষ্ঠীও যদি নাও দাঁড়ায়, তাহলেও তারা জীবন দিয়ে হলেও, মৃত্যুর একেবারে শেষ প্রান্তে, জীবনের শেষ প্রান্তে হলেও তারা জীবন দিয়ে হলে, একা হলেও তারা আল্লাহর জমিনকে রক্ষা করার জন্য তারা লড়াই করেই যাবে। পড়ি সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, এই জন্য ফিলিস্তিনের মুসলমানরা তাদের জীবন দিয়ে তারা সংগ্রাম করে যাচ্ছে কি যাচ্ছে না? জোরে বলেন, যাচ্ছে কি যাচ্ছে না? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক নম্বর ভবিষ্যৎবাণী হচ্ছে, আমার উম্মতের মধ্যে এমন একটি দল থাকবে যারা যতই তাদের উপর নির্যাতন হোক, যতই তাদের উপর অত্যাচার হোক, এবং তাদের পাশে যদি কেউ নাও দাঁড়ায়, তারা একাও হলেও তারা আল্লাহর পথে থেকে, আল্লাহর পথে তারা হকে থেকে তারা বিধর্মীদের কাছে তারা লড়াই করবে, সংগ্রাম করবে। যদি বলে সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আখেরি জামানার, এই শেষ জামানার সবচাইতে খাঁটি মুসলমান হবে ফিলিস্তিনের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই ফিলিস্তিনের মুসলমান হচ্ছে খাঁটি মুসলমান, এই ফিলিস্তিনের মুসলমান হচ্ছে খাঁটি মুমিন। কারণ তারা জীবন দিতে জানে, তারা রক্ত দিতে জানে, তারপরেও তারা আল্লাহর এই জমিন থেকে, আল্লাহর পথ থেকে তারা এক চুল পরিমাণও কোনো কাফেরদের কাছে তারা মাথা নত করতে চায় না। কথা বলে ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, তাহলে এক নম্বর আমরা জানতে পারলাম যে পৃথিবীতে এমন একটি দল থাকবে, আর সেই হাদিসের আলোকে আমরা জানতে পারলাম, বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আমরা জানতে পারলাম, সেই দলটি হবে, সেই জায়গাটি হবে ফিলিস্তিন। এই ফিলিস্তিনের মুসলমানরা কিয়ামত পর্যন্ত, তারা যতদিন পর্যন্ত তারা সেখানে থাকবে, একজন মুসলমান যদি সেখানে বেঁচে থাকে, তারপরে একজন মুসলমান এই ইহুদিদের সাথে তারা লড়াই করেই যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বর ভবিষ্যৎবাণী হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি আমাদের শাম এবং ইয়েমেনদের উপরে আপনি বরকত দান করেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি শামদের উপরে বরকত দান করেন, ইয়েমেনদের উপর আপনি বরকত দান করেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়া হাত তুলে তিনবার করলেন। কয়বার? তিনবার দোয়া করলেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, শামদের জন্য আপনি কেন এইভাবে আপনি হাত তুলে তিনবার আপনি দোয়া করলেন? হুনাকা সালাসাতুন, তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, আপনি এই নজদবাসীর জন্য, অর্থাৎ আরববাসীর জন্য আপনি কেন দোয়া করলেন না? আপনি শাম দেশের জন্য আপনি তিনবার আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করলেন, তার কারণটা কি? অথচ আপনি এই দেশে জন্মগ্রহণ করেছেন, অথচ এই দেশে পবিত্র জমি,
আপনি এই দেশের জন্য আপনি কেন দোয়া করেন নাই নজদবাসীর জন্য? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুনাকা সালাসু ওয়াল ফিতানু বিহা ইউতলাউ করনুশ শায়াতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নজদের জন্য এই জন্য আমি দোয়া করব না, কারণ তার আখির জামানায়, শেষ জামানায় এই নজদবাসী আরব বিশ্বের মধ্যে এমন কিছু কাজকর্ম হবে, সেখানে ফিতনা ফেসাদ এবং সেখানে এমন কিছু ভূমিকম্প হবে, ফিতনা হবে, এমন কিছু অসামাজিক কার্যকলাপ হবে। এই কারণে আমি আমার এই নজদবাসীর জন্য, আরববাসীর জন্য আমি দোয়া করে যাব না। আমি আমার ফিলিস্তিন অর্থাৎ শামবাসীর জন্য দোয়া করে যাচ্ছি, কারণ কিয়ামত পর্যন্ত এই শামবাসীরা হকের পথে থেকে তারা জীবন দিয়ে হলেও তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই জন্য আমি তাদের বরকতের জন্য আমি দোয়া করছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনি একটু চিন্তা করে দেখেন, আগেকার আরব দেশের অবস্থা আর বর্তমান যে আস্তে আস্তে যেই আপডেট হচ্ছে আরব দেশে, ওই তৎকালীন সময় আরব দেশের যে অবস্থা, এখন এর অবস্থা কি এক? জোরে বলেন, পরিবেশ কি এক? আজকে সেখানে গিয়ে দেখেন সিনেমা বলেন এবং নারীদেরকে রাস্তায় নামানো থেকে শুরু করে এবং নারীদেরকে নিয়ে বিভিন্ন কাজে তারা সেখানে নারীদেরকে ব্যবহার করছে এবং বিভিন্ন অশ্লীল সিনেমা এবং বিভিন্ন জুয়ার আয়োজন করে তারা দেশের মধ্যে যেইভাবে, আমরা আরব দেশ প্রতি আমরা একটা দুর্বল ছিলাম ইমানদাররা, আজকে এই জাতীয় কালচার দেখে আমরা আজকে খুব মর্মাহত হয়ে যাচ্ছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন শেষ জামানায় আরব দেশের মধ্যে এরকম পরিস্থিতি, এরকম অবস্থা হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সেই ভবিষ্যৎবাণী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন কি দেন নাই? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদবাসীর জন্য, আরববাসীর জন্য তিনি দোয়া করে যান নাই। কারণ আরবদের অবস্থা যদি আমরা দেখি, তাহলে আরবদের দেশে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেখানে মক্কা মদিনায় এবং এই যে পবিত্র জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দান করেছেন, আজকে এই পবিত্র জায়গার সাথে আজকে তারা বেঈমানি করছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শামবাসীর জন্য, অর্থাৎ এই শামদের একটা এরিয়া হচ্ছে ফিলিস্তিন। আমরা আলোচনা করেছি যে শামদের 4টা এরিয়া নিয়ে এই শাম দেশটা অবস্থিত, এই তার মধ্যে একটা হচ্ছে ফিলিস্তিন। এই ফিলিস্তিনের জন্য, এই শামবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরকতের জন্য দোয়া করেছেন। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর ভবিষ্যৎবাণী হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণ যখন অতিমাত্রায় হয়ে যাবে, আকাশ বাতাস যখন ভারী হয়ে যাবে, তখনই এই পবিত্র ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী এসে খেলাফত প্রতিষ্ঠিত করবেন। পরি সুবহানাল্লাহ। যখন পৃথিবীর অর্থাৎ ফিলিস্তিনের জমিনে অর্থাৎ শাম দেশে যখন অত্যাচার, নিষ্পেষণ, যখন অত্যাচারের পরিমাণ এত পরিমাণ বেড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় ইমাম মাহদীকে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই ইমাম মাহদীর মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত করে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জমিনকে তিনি রক্ষা করবেন। পরি সুবহানাল্লাহ। সেই সময় মনে হয় আমাদের এসে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, যদি সেই সময়কার যদি আমরা এসে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইমাম মাহদীর সাথে যেন একসাথে যেন তার সৈনিক হয়ে কাজ করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। এরপরে আল্লাহ রাসূলের 4 নম্বর ভবিষ্যৎবাণী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীজি বলেছেন, শাম দেশ হলো গোটা দুনিয়ার হৃৎপিণ্ড, অর্থাৎ গোটা দুনিয়ার সেন্টার, অর্থাৎ কেন্দ্রবিন্দু। শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের যে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে হৃৎপিণ্ড। ঠিক কিনা বলেন? আমাদের হৃৎপিণ্ড যদি না থাকে, রূহ যদি না থাকে, তাহলে এই শরীরের কোনো দাম আছে? জোরে বলেন আছে? নাই। কারণ আমাদের শরীরে যতক্ষণ রূহ থাকবে, আমি আপনি চাইলেই যখন ইচ্ছা এটা আমরা করতে পারবো। ঠিক কিনা বলেন? কিন্তু যখন রূহটা চলে যায়, হৃৎপিণ্ডটা তো আমাদের কাছ থেকে চলে যায়, তখন মানুষ লাশ হয়ে যায়। তখন সেই মানুষকে নাড়াচড়া করলেও সেই মানুষ আর নড়াচড়া করে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই শাম দেশ হলো দুনিয়ার সবচাইতে হৃৎপিণ্ড। এই জায়গাটা যখনই ভালো থাকবে, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো ভালো থাকবে। এই জায়গায় মানুষ যদি ভালো না থাকে, সারা পৃথিবীর কোনো মানুষ, কোনো মুসলমান ভালো থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী পৃথিবীর হৃৎপিণ্ড জায়গা ফিলিস্তিনের জমিনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন
আগেকার মতো সুন্দর একটি পরিবেশ যেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য তৈরি করে দেন, সবাই বলে আমিন। এরপরে আল্লাহ রাসূলের 5 নম্বর ভবিষ্যৎবাণী হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শাম হলো এমন একটি অঞ্চল, সাতাখরিজু নারান ফি আখিরিজ জামান মিন হাদরামাউত, ইয়েমেনে হাদরামাউত অঞ্চল থেকে একটা আগুন বের হবে। ওই আগুন দুনিয়ার মানুষকে সরিয়ে অর্থাৎ শামের দিকে নিয়ে যাবে। অর্থাৎ ইয়েমেনের হাজরামাউতের মধ্যে এমন একটি আগুন সেখান থেকে বের হবে, ওই আগুনটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আর পৃথিবীর মানুষগুলো, মুসলমানরা, তারা সেখানে ওই শাম দেশে গিয়ে আশ্রয় নেবে। কোথায়? শাম দেশে। অর্থাৎ ওই শাম দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ রাখবেন। ওই শাম দেশের ভিতরে যারাই গিয়ে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপদ আশ্রয় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবারে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, হাদরামাউত থেকে যখন আগুন বের হবে তখন আমরা কি করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআলাইকুম বিশিয়াম, যখন হাদরামাউত থেকে যখন আগুন বের হয়, যখন তোমরা দেখতে পাও, তোমরা বিশাম, তোমরা শামের দিকে তোমরা ধাবিত হবে, তোমরা শামে গিয়ে তোমরা আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীর কিয়ামত হলেও, কিয়ামত হওয়ার পরে, অর্থাৎ যখন পৃথিবীর এই কঠিন পরিস্থিতি হবে, যখন হাজরামাউত থেকে আগুন বের হবে, ওই আগুন বের হওয়ার পরে সমস্ত পৃথিবীতে আগুন লাগলেও ওই অর্থাৎ শাম এরিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারাই প্রবেশ করবে তাদেরকে এই আগুনের এই ধোঁয়া থেকে, এই আগুনের এই তাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করবেন। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 নম্বর ভবিষ্যৎবাণী হচ্ছে, তিনি বলেছেন শাম হবে, অর্থাৎ ফিলিস্তিনের এই ময়দান হবে হাসরের ময়দান। সুবহানাল্লাহ বলেন। এই ফিলিস্তিনের জমিনটা হবে হাসরের ময়দান, অর্থাৎ ওই ময়দান থেকে মানুষের বিচার কার্য ফয়সালা হবে, অর্থাৎ হাসরের ময়দানের সেন্টার হবে এই ফিলিস্তিনের জমিন। পড়ি সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর ভবিষ্যৎবাণী হচ্ছে, সংক্ষিপ্তভাবে বলছি, এই হাদিসটি মুসনাদে আহমদের বর্ণনায় বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনানা আনা নাইম, আমি একদিন স্বপ্ন দেখলাম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, রাআইতু উমুদুল কিতাবি ইহতামালা তাহতা রাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে সরিয়ে নেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কিতাবকে, আল্লাহর কালামকে সরিয়ে নেওয়া হচ্ছে। আমি লক্ষ্য করলাম আল্লাহর কিতাবকে কোন দিকে নেওয়া হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি লক্ষ্য করলাম এই আল্লাহর কালামকে যেই দিকে নেওয়া হচ্ছে সেই দিকটা হচ্ছে শামের দিকে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমি স্বপ্নে দেখলাম আমার কাছ থেকে এই আল্লাহর এই কালামকে সরিয়ে ওই শামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিনি সাবধান করে বললেন, ওয়া ইন্নাল ঈমানা হাত্তা তাতাউ ফাতান, সাবধান, গোটা দুনিয়া যখন ইমানদাররা ফিতনায় পড়ে যাবে, আসল ঈমান তোমরা ফিলিস্তিনে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই ভাইয়েরা, গোটা মুসলমান, গোটা বিশ্বের মুসলমানরা যখন ফিতনায় পড়ে যাবে, মুসলমানরা যখন দিশাহারা হয়ে যাবে, ফিলিস্তিনের মুসলমানরা কখনো দিশাহারা হয়ে যাবে না, ফিলিস্তিনের মুসলমানরা কখনো আপসেট হবে না। তারা একমাত্র ভরসা করে কার উপরে? জোরে বলেন, কার উপরে? তারা কিয়ামত পর্যন্ত তারা জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও তারা আল্লাহর এই জমিনকে রক্ষা করার জন্য, তারা একজন যদি দুনিয়াতে বেঁচে থাকে, তার একজন হলেও সারা পৃথিবীর কাফেরদের সাথে তারা লড়াই করেই যাবে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল বলছেন, এই শাম দেশে দাজ্জালকে রিসিভ করার জন্য ইহুদিরা অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। এই শাম দেশের মধ্যে ফিলিস্তিনের পাশে যে বর্তমান যে ইসরায়েল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, এই ইহুদিদের ঘাঁটি হচ্ছে ইসরায়েলের ঘাঁটি, ইসরায়েলের ভূমি। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন যে এই শাম দেশের মধ্যে এমন একটি জায়গা থাকবে, দাজ্জালকে রিসিভ করার জন্য সেখানে সমস্ত ইহুদিরা একত্রিত হবে। সুবহানাল্লাহ বলেন। সেখানে সমস্ত ইহুদিরা, অর্থাৎ পৃথিবীতে যত ইহুদি আছে তার বেশিরভাগ ইহুদি সেখানে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে এগুলোকে একসাথে করবেন, একসাথে করে যখন দাজ্জালকে তারা রিসিভ করবেন, আর এই দাজ্জালকে যখন তারা রিসিভ করবেন, এই দাজ্জালকে রিসিভ করার
পরে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনে এমন একটি জায়গা হচ্ছে, সেই জায়গাটির নাম হচ্ছে বাবে লুত। ওই বাবে লুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জালকে হত্যা করবেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেই সময়টা মনে হচ্ছে যে বর্তমান যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি, মনে হচ্ছে যে আমরা সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় তিনি এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, এই দাজ্জালের ফিতনা থেকে আমাকে, আমার উম্মতদেরকে আপনি হেফাজত করেন। সবাই বলি আমিন। আমরা যেন এই দাজ্জালের ফিতনায় যেন কেউ যেন না পড়ে, এজন্য আমরা আল্লাহর কাছে আমরা এই দোয়া আমরা বেশি বেশি করব। কারণ দাজ্জালের ফিতনায় যে পড়বে তার ঈমান আমল সব শেষ করে দিবেন কে? এজন্য এই দাজ্জাল তাকে রিসিভ করার জন্য ইহুদিরা তারা একসাথে এখন জড়ো হচ্ছেন। যখনই তারা ইহুদি সৈন্যরা দাজ্জালকে রিসিভ করবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জালকে বাবে লুতের যে পাহাড়, ওই পাহাড়ের মধ্যে এই দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করবেন। পরি সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বর ভবিষ্যৎবাণী হচ্ছে, এই দাজ্জালকে হত্যা করার জন্য বর্তমান শাম সিরিয়ার দামেস্কের পূর্ব দিকে একটা মসজিদ রয়েছে। সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। তিনি একটা সাদা গম্বুজওয়ালা মসজিদে অবতরণ করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদারকে নিয়ে এই শাম অঞ্চলে দাজ্জালকে হত্যা করবেন। পরি সুবহানাল্লাহ। অর্থাৎ সেখানে একটি মসজিদ রয়েছে, মসজিদের নাম হচ্ছে মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখানে একটি সাদা গম্বুজ রয়েছে। ওই সাদা গম্বুজের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে ওই দাজ্জালকে হত্যা করার জন্য তারা তৈরি হবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাওফিক কামনা করছি। সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান রয়েছে। সমস্ত মুসলমানরা যেন আমরা এক হয়ে, যেন ঐক্যবদ্ধ হয়ে, যেন গাজার মুসলমান এবং ফিলিস্তিনের এই জমিনকে যেন আমরা যেন রক্ষা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই ঈমান, যেন সেই পরিবেশ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দেন। সবাই বলি আমিন। আল্লাহর কাছে আমরা তাওফিক কামনা করি এবং প্রত্যেকটা দেশের সরকারের কাছে আমরা এটাই আবেদন করতে চাই, ওই ফিলিস্তিনের জন্য কোনো অর্থের প্রয়োজন নাই, অর্থ পাঠানোর প্রয়োজন নাই। আপনি শুধু একবার ওই ফিলিস্তিনের ভিসাকে ওপেন করে দেন, দেখবেন বাংলাদেশ থেকে, পৃথিবীর দিক দিগন্ত থেকে কত লক্ষ কোটি কোটি মুসলমান জীবন দিয়ে হলেও তারা এই ফিলিস্তিনে গিয়ে ওই ইহুদিদের সাথে যুদ্ধে তারা লড়াই করবে। জোরে বলেন ঠিক কিনা? তারা সেখানে জীবন দিয়ে হলে, তারা অর্থ দিয়ে নয়, তারা সেখানে জীবন দিয়ে হলেও তারা যদি ভিসা পায়, ওই ভিসা নিয়ে তারা সেখানে ইহুদিদের সাথে মোকাবেলা করবে জীবন দিয়ে। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই পরিবেশ দান করে দেন। আমরা যেন ফিলিস্তিনের জমিনকে রক্ষা করার জন্য আমরা যেন পৃথিবীর সমস্ত জায়গা থেকে যেন আমরা সেখানে উন্মুক্ত হয়ে যেন আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ যেন সেরকম পরিবেশ পরিস্থিতি যেন আল্লাহ দান করে দেন। সবাই বলি আমিন। ইহুদিদের সকল চক্রান্ত থেকে যেন আবার মুসলমান, মজলুম মুসলমান ভাই বোনদেরকে যেন হেফাজত করে। সবাই বলি আমিন।